আজকে আমাদের কালো মিয়ার জন্মদিন। অনেক দিন ধরেই ও লাফাচ্ছিল ওর জন্মদিন করবে বলে। ওর আম্মু তো কিছুতেই রাজি হবে না। ওর আব্বু তো থাকে প্রবাসে, কিন্তু ওর কান্নাকাটি কে দেখে? তাই বাধ্য হয়ে ওর আম্মু বলল, কী করবি কর, না হলে তো ও আমাকে পাগল করে ছাড়বো। তাই আমিও আর কি করব, একটা কেক অর্ডার দিলাম ওর জন্য। আর ঘরেই আমাদের সব চাচাতো ভাই বোনদের মিলে আমরা একটা আয়োজন করলাম। ওদিকে আমার কাকি আর আম্মু মিলে বিরিয়ানি রান্না করেছিল সবার জন্য। ওর জন্য কেক আনতে গিয়ে আমি তো বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গিয়েছি। আর সেই তাড়াহুড়ার কারণে কেকের উপর যে মহিলার নামই লেখেনি সেটা আমি দেখিইনি। আমার চাচাতো ভাই তো কেক এনেছি মাত্রই ওর নাম দেখার জন্য পাগল হয়ে গিয়েছে। বাচ্চারা তো এটাই চায়। মহিলাকে মেসেজ দিয়েছি, মহিলা বলে সরি ভুল হয়ে গিয়েছে, আপনারা যেভাবে পারেন একটু লিখে দিতে পারলে লিখে দিন। কীভাবে লিখবো, ঘরে কি কিছু আছে? তবুও ট্রাই করেছিলাম কিন্তু পারিনি লিখতে। অমনি ও কেকটা কাটলো আর সবাইকে খাওয়ালো। আম্মু আবার আমাকে টাকা দিয়েছিল ওর জন্য কিছু গিফট আনতে। আমি আবার ওই টি শার্টটা আর ওই প্যান্টটা এনেছিলাম ওর জন্য আম্মুর তরফ থেকে। সেটা পরেই ও কেকটা কেটেছে। ওর গায়ে কিন্তু ভালোই লেগেছিল। ওর গায়ের রং কালো হলেও কিন্তু ওর গায়ে কিন্তু কালারটা ভালো মানিয়েছে। আমার চাচাতো ভাই যে কত খুশি হয়েছে সেটা বুঝতে পারি। কারণ ছোটোবেলা যখন আমাদের জন্মদিন সেলিব্রেট করা হতো তখন আমরাও এরকম খুশি হতাম। কেকের উপর নাম ঠিকই লেখেনি, কিন্তু কেকের ডিজাইন আর স্বাদটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সবাই অনেক বেশি পছন্দ করছে। এইবার এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যেই সময় ও ওর গিফটগুলো সব খুলবে। আমরা যে এত বড় হয়ে গেছি, তাও যদি কেউ কোনো গিফট দেয় সেটা খোলার জন্য ব্যাকুল হয়ে যাই। আর ও তো বাচ্চা মানুষ। তো আমি ওর জন্য ওর কেকের কালারই একটা গাড়ি এনেছি, একটু একটু ম্যাচিং করেছিল। আর আমার ভাইয়া এনেছে একটা ঘড়ি, সেটাও ওর টি শার্টের সাথে ম্যাচিং। কী অদ্ভুত ব্যাপার, সবই আজকে ওর ম্যাচিং ম্যাচিং হয়েছে। আর অন্য সবাই চকলেট দিয়েছিল, টাকা দিয়েছিল। কী সুন্দর, এটুক বয়সী ও ঘড়ি পরবে। এই বয়সে আমাদের কেউ ঘড়ি দিয়েছে? আমার চাচাতো ভাই এতটা এক্সাইটেড হয়েছিল যে ও ঘড়ির বক্সটাও খুলতে পারছিল না। আমার ভাইয়া আবার ঘড়ির বক্সটা খুলে দিল। ভাবি আবার ভাইয়ার থেকে নিয়ে ওকে ঘড়িটাকে পরিয়ে দিল। ও অনেক দিন ধরেই একটা গাড়ি চাইছিল, তাই আমি ওকে এই গাড়িটাই দিলাম। ভাবলাম এটা পেলেই ও অনেক বেশি খুশি হবে। ওইদিকে আমার আম্মুর বিরিয়ানি একদম রেডি। এত বড় রাইস কুকারে করে আম্মু এতগুলো বিরিয়ানি রান্না করেছে আমাদের সবার জন্য। এখন আমরা সবাই বিরিয়ানির উপরে হামলে পড়ব। আচ্ছা, জন্মদিনে বিরিয়ানি কেন রান্না করা হয়? আমরা যখন ছোট ছিলাম আমাদের জন্মদিনেও আম্মু বিরিয়ানি রান্না করতো। আর এখনও সেই একই কাহিনী। আমরা সবাই খাইতে বসছি আর আমার চাচাতো ভাই গাড়ি নিয়ে ঠেলাঠেলি বাজাইছে। আবার একটু পর দেখি গাড়িটারে সাজাইতেছে। মানে কি, এটা কি বিয়ের গাড়ি যেরকম সাজাইতে হইব? আমার হুলুবিলাইটা এখনও সেই কেকের বক্সটার মধ্যে বসে রয়েছে, কী যে মজা পাইলো। আমাদের ছবিগুলো আমি অ্যাড করে দিলাম এখানে, আপনারা দেখতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।